ওয়ানা উরিদু আন উতাউইলা ফিহা, আমি নবী ইচ্ছা পোষণ করি যে আমি লম্বা লম্বা নামাজ পড়ব, আমি লম্বা সেজদা করব, লম্বা রুকু করব, লম্বা কেরাত করব, এমন ইচ্ছা করে, এমন ইচ্ছা শক্তি নিয়ে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই। এমত অবস্থায় নামাজ দাঁড়ানোর পর ফাসমাউ বুকা সবি, এমত অবস্থায় ছোট ছোট বাচ্চারা পিছনের দিকে কান্নাকাটি আওয়াজ যখন আমি শুনতে পাই, ছোট বাচ্চারা, মা বোনেরা যখন নবীজির জামানার মহিলারা মসজিদের মধ্যে আসতো, পর্দা মেনটেন করে আসতো, পিছনের মধ্যে দাঁড়াইতো, ওই মা বোনদের মধ্য থেকে সন্তানদের কান্নার আওয়াজ যখন আমার নবীজির কান্নের মধ্যে যখন আসতেন, ফাতাজাওয়াজু ফি সলাতিকা ওয়াহিয়াতানা শুক্কালা উম্মিহি, আমি এই আশঙ্কায় যে মা কষ্ট পাবে, এই আশঙ্কায় আমি নামাজকে সংক্ষিপ্ত করে দিতাম। নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম, শুরুর ভাগের মধ্যে আমার এরকম নিয়ত ছিল, উরিদু আন উতাউইলা ফিহা, নামাজটা লম্বা করব, নামাজের মধ্যে রাকাতটা লম্বা করব, নামাজের মধ্যে রুকু লম্বা করব, নামাজের মধ্যে সিজদা করে লম্বা লম্বা করে করব। কারণ নবীজির জীবনের মধ্যে পাওয়া যায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা শরীফ পরিমাণ নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা গুলা ফুলে যাইতো, নবীজি এরকম ভাবে নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করে ফেলতেন। এই লম্বা নামাজগুলা নামাজের মধ্যে যখন দাঁড়াই, কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তখন বলে হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা এরকম ভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্ম, কোরআনের মাফহুমগুলা পরিপূর্ণভাবে উনি নবীজি বুঝতেন। এই জন্য নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নবীজি নামাজের পরিপূর্ণ স্বাদ নবীজি পাইতেন। এই জন্য নবীজি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই ইচ্ছা করি লম্বা কেরাত করার জন্য, কিন্তু বাচ্চারা যখন কান্নাকাটি করে, এই কান্নাকাটির আওয়াজ যখন আমি শুনতে পাই, আমি নবী তার মা যেন কষ্ট না, এই জন্য কেরাতকে সংক্ষিপ্ত করে ফেলি। প্রত্যেকটা মাতা পিতার জন্য সন্তানের উপরে কি দায়িত্ব, এই সম্পর্কে আমরা জানব। আমরা বহুবার মাতা পিতার অধিকার, মাতা পিতার হক সম্পর্কে বহু আলোচনা আমরা শুনেছি, কিন্তু সন্তানেরও যে কি হক আছে, কি দায়িত্ব, কি অধিকার সন্তানের প্রত্যেকটা মাতা পিতার উপর, এই সম্পর্কে আমাদের সামান্য পরিমাণ জ্ঞান নাই, জানা নাই। আপনি যদি আপনার সন্তানের যে হকগুলো আছে পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক, আপনার দায়িত্ব পরিপূর্ণ পালন করবে। এই জন্য সন্তানের অধিকার সম্পর্কে প্রত্যেকটা মাতা পিতার জানা থাকা, প্রত্যেকটা মাতা পিতা সন্তানের অধিকার সম্পর্কে জানা জরুরি। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সন্তানের অধিকার। একটা সন্তান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 64টা অধিকার প্রত্যেকটা মাতা পিতার উপর, সন্তানের অধিকার 64। এর মধ্যে আজকে আমরা যতটাই অধিকার পারি আলোচনা করব। ধারাবাহিকভাবে এই বিষয়ে আমরা লম্বা চড়া সময় নিয়ে হলেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর অধিকার, একটা নবজাতক শিশু সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করবে, জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া। এটা প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব, 1 নম্বর অধিকার। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাবার থেকে বর্ণনা করেন। ওনার বাবা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার পিতার থেকে বর্ণনা করেন। ওনার পিতা বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলাকে প্রসব করলেন,
তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা কানে বলে আযান দিলেন বিসসালাত, বিসসালাত যেমন ভাবে নামাজের জন্য আযান দেওয়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব যেমন আযান দেয় ওই আযানের বাক্যগুলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে প্রসব করার পরে নবীজি সর্বপ্রথম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কুলে নিয়া ওই মুয়াজ্জিন আযানের শব্দগুলাই তার কানের মধ্যে পৌঁছায় দিলেন। এটা এক নম্বর সন্তানের দায়িত্ব, সন্তানের অধিকার। একটা নবজাতক শিশু যখন দুনিয়াতে পদার্পণ করবে, যখন জন্ম লাভ করবে, জন্মগ্রহণ করবে, তখন প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব হলো সন্তানের কানে আযানের আওয়াজকে পৌঁছায় দেওয়া। এটা এক নম্বর অধিকার। অধিকার নম্বর দুই নম্বর অধিকার হলো তাহনিক করানো। তাহনিক কি জিনিস হাদিসটা আগে বুঝেন, তারপরে বোঝা যাবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বর্ণনা, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন গর্ভ ধারণ করলেন, ওনার গর্ভের মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন, ওই সময় ক্বালা, তুমি বলেন, ফাখরাজতু আনা মুতিম্মুন, হঠাৎ করে এরকম ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করার সময় চলে আসছে। আমি ওই গর্ভবতী অবস্থায়, এমন অবস্থায় মুতিম্মুন, যে আমার যে কোনো সময় আমার সন্তান প্রসব হতে পারে, এমন একটা হালতের মধ্যে আমি বাইর হয়ে গেলাম হিজরত করার জন্য। মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য বাইর হলাম। ফাতাইতুল মাদিনাতা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন পৌঁছলাম, বলে ফানাজালতু বিকুবা, মদিনার মধ্যে একটা জায়গা আছে কুবা, ওই কুবা নামক এলাকার মধ্যে যখন পৌঁছলাম, পৌঁছার পর ফাওয়ালাতুহু বিকুবাইন, ওই কুবার মধ্যেই আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্ম লাভ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রসব হয়েছে মদিনার কুবা নামক জায়গার মধ্যে। বলে এই প্রসবটা হওয়ার পর উনি কিন্তু মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পথে একটা এলাকা নাম হলো কুবা। যেই কুবা এলাকার মধ্যে নবীজি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করছিলেন। এখানে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। বলে মসজিদে কুবার মধ্যে নবীজি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করছিলেন। বলে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইতেছেন, যাওয়ার পথে জুমার নামাজ আদায় করছে যে জায়গাটার মধ্যে, ওই জায়গাটাকে মসজিদ বানাইছে, এই মসজিদের নাম মসজিদে কুবা। বলে এই মসজিদে কুবা, এই কুবা মসজিদের পাশে এলাকা, যে এলাকা আছে জনবসতি, এই এলাকার মধ্যে যাওয়ার পর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করলাম, মানে উনি জন্ম লাভ করছেন। জন্ম লাভ করার পরে বলে ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুলে নিয়ে নবীজির কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরি, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নবীজির কুলের মধ্যে দিলাম। নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুলে নিলেন। কুলে নেওয়ার পর সুন্নাদা বিতামরাতিন, নবীজি খেজুর আনার জন্য বললেন, একজনকে আদেশ করলেন খেজুর নিয়ে আসার জন্য। নবীজি কুলে নেওয়ার পরে সুন্নাদা বিতামরাতিন, খেজুর আনার জন্য নবীজি বলছেন। নবীজির পরিবারের কোন একজন সদস্যদেরকে বলছেন খেজুর নিয়ে আসো। বলে খেজুর যখন আনা হলো, নবীজি এই খেজুরটাকে চিবাইলেন, নবীজি মুখের মধ্যে নিয়ে খেজুরটাকে চিবাইলেন।
চিবানোর পর সুম্মা তাফালা ফি ফি, নবীজি খিজুর মিশ্রিত তুতু আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিলেন। এই খিজুর যে চিবাইছে, চিবানোর পর যে একটা তুতু বাইরেছে, খিজুর মিশ্রিত তুতু, এই তুতুটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিছে। বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একজন মানুষ, বলে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একজন মানুষ যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আসার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা তার মুখের মধ্যে প্রবেশ করছে এটা হলো নবীজির তুতু মুবারক। নবীজির তুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে প্রবেশ করার পর তারপরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ওই খেজুর যে চিবানো হয়েছিল, ওই চিবানো খেজুরের অংশ তার মুখের ভিতরের উপরের তালুর মধ্যে দিয়ে দিলেন। মুখের মধ্যে যে ভিতরে যে উপরের তালু, জিহ্বার উপরের অংশ ভাগ দিয়ে, জিহ্বার উপরের ভাগ, এই উপরের ভাগের মধ্যে যে খেজুর চিবায়া নরম কইরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিছে। বলে এটা করলেন, করার পর বলে সুম্মা দা ওয়াবাররাকা আলাইকা, এবং তার জন্য নবীজি এরকম বরকতের দোয়া করেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য। এই বরকতের জন্য দোয়া করার পর বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর কে জানো? এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একজন লোক, বলে ওয়াকানা আউওয়ালা, তিনি এমন একজন লোক যে ওয়াকানা আউওয়ালা, উনি এমন একজন ব্যক্তি যে মাউলুদিন উলিদা ফিল ইসলাম, ইসলামের মধ্যে হিজরত করার পর সর্বপ্রথম যে নবজাতক শিশু দুনিয়াতে পদার্পণ করছে, যে নবজাতক শিশু দুনিয়াতে জন্ম লাভ করছে, এই সর্বপ্রথম নবজাতক শিশু হিজরতের পর উনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আমরা কি জানলাম? বলে তাহনিক সম্পর্কে জানলাম। তাহনিক কি? একটা নবজাতক শিশু জন্ম লাভ করছে, জন্ম লাভ করার পর একজন বুজুর্গ আলেম দিয়া বা কোন একজন মুরব্বী মুরব্বী মানুষ দিয়া তাহানিক করানো, মানে উনি খিজুর অথবা মধু এগুলা মুখে নেবে, নেওয়ার পর এই মুখের থেকে এই বাচ্চার জিহ্বার মধ্যে বা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবে, সর্বপ্রথম তুতু দিবে, মানে মিশ্রিত খিজুর মিশ্রিত তুতু অথবা মধু মিশ্রিত তুতু এই বাচ্চার মুখে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর নবীজি কি করছেন? নবীজি সুম্মা হাদনাকাহু বিতামরাতিন, ওই যে খিজুরটাকে চিবাইছে, চিবানোর পর যে নরম হয়েছে, এই নরম অংশটা নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের উপরের ভাগ, এই জিহ্বার উপরের যে ভাগ আছে, উপরের যে অংশটা আছে, বলে এই অংশটার মধ্যে দিয়ে দিছে, লাগাই দিছে। বলে এরকম করানো, এটা হলো তাহনিক, এটাকে তাহনিক বলে। এই জন্য 2 নম্বর প্রত্যেকটা সন্তানের অধিকার, মাতা পিতার দায়িত্ব কর্তব্য হলো সন্তান জন্ম লাভ করার পরে কত আযান দিবে, 2 নম্বর এরকম তাহনিক করাবে। কোন বুজুর্গ মসজিদের ইমাম সাহেব আছে বা বুজুর্গ কোন আলেমটা অথবা বুজুর্গ কোন মুরব্বী এরকম করবে, এটা হলো 2 নম্বর অধিকার। এখান থেকে আমরা তাহনিক করা যে বৈধতা এবং সন্তানের জন্য বরকতের দোয়া, এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা করতে পারলাম। আরেকটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে মর্যাদা, ওনাদের যে বৈশিষ্ট্য, ওনাদের যে ফজিলত, এই হাদিস থেকে এই ফজিলতটা ফুটে উঠছে। 2 নম্বর দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 5467 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, উনি বলেন আনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল, আল্লাহ নবী সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন উলিদানি গুলাম, আমার একটা নবজাতক শিশু দুনিয়াতে পদার্পণ করলো, আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম লাভ করলো। ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই সন্তানটা জন্ম লাভ করার পর আমি 1 ঘন্টা 1 সেকেন্ড এরকম দেরি করি নাই, আমি সাথে সাথে নবীজির কাছে নিয়ে গেলাম। নবীজির কাছে নিয়ে যাওয়ার পর নবীজি আমার সন্তানকে দেখার পর ফাসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওই সন্তানটাকে যখন নবীজির কাছে নিয়ে গেলাম, নবীজি সন্তানটাকে দেখার পর তার নাম ইব্রাহিম রাখলেন।
রাখার পর ফাহান্নাকাহু বিতামরাতিন, নবীজি খেজুর চিবাইলেন, চিবানো খেজুর তার মুখের মধ্যে দিলেন। এবং তার জন্য নবীজি বরকতের দোয়া করলেন। তারপর আবার সন্তানটাকে নবীজি আমার কাছে ফিরিয়ে দিলেন। নবীজির কাছে আমার সন্তান, সর্বপ্রথম সন্তানটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নবীজি এই সন্তানটাকে দেখা মাত্রই ফাসাম্মাহু ইব্রাহিম, তার নাম লাগছে ইব্রাহিম। ইব্রাহিম নাম রাখার পর নবীজি কুলে নিচ্ছে। নেওয়ার পর বলে ফাহান্নাকাহু বিতামরাতিন, নবীজি তাকে খিজুর দিয়ে তাহনিক করাইছে, মানে তার মুখের মধ্যে খিজুর চিবানো খিজুরটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর নবীজি তার জন্য দোয়া করছে, ফাদা লাহু বিবারাকা, বরকতের দোয়া করলেন। বলে ওয়া দাফাআহু ইলাইয়া, তারপর আবার এই সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বলে এই সন্তানটা আমার কোন সন্তান জানো? এই হাদিসের মধ্যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে এই সন্তানটা হলো ওয়াকানা আকবার ওয়ালাদি আবি মুসা, এটা হলো আবু মুসার বড় ছেলে, আমার বড় সন্তান। এই সন্তান নাম ইব্রাহিম। এই সন্তানটাকে জন্মগ্রহণ করার পর নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি প্রথমে তার নাম লাগছে, তাহনিক করাইছে, তারপর বরকতের জন্য দোয়া করছে। বলে এই কাজগুলা করছে। এই হাদিস দ্বারাও তাহনিক যে করা, এটা যে সন্তানের অধিকার, সন্তানের হক, এই হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের অধিকারগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং সন্তানের অধিকারগুলা যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর অধিকার বলে একজন নবজাতক শিশু জন্ম লাভ করছে, জন্ম লাভ করার পরে ওই সন্তানের বাবাকে স্বাগত জানানো এবং বাবার জন্য দোয়া করা। এই সন্তানের যে বাবা আছে, ওই আগেরটাকে ছিল সন্তানের জন্য দোয়া করবো বরকতের, বলে এখন সন্তানের বাবা, নবজাতক শিশুর বাবাকে স্বাগত জানাবে এবং তার জন্য দোয়া করা। বলে এটা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন কোনো নবজাতকের পিতা যখন আগমন করতেন, নবজাতক শিশু যখন দুনিয়া তার কাছে নিয়ে আসা হতো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদউ লাহুম বিল বারাকাহ, তার জন্য নবীজি বরকতের দোয়া করতেন। বরকতের দোয়া এই বাবার জন্য, সন্তানের জন্য নবীজি করতেন। এই হাদিস থেকেও যে সন্তানের বাবাকেও স্বাগত জানান, তার জন্য দোয়া করা, এটা পাওয়া যায়। বলে আরেকটা বর্ণনা, কিতাবের নাম আল ইয়ালা, 202 নম্বর বর্ণনা, অথবা তাবরানী শরীফের মধ্যে আসছে। তাবরানী শরীফ 1 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই কিতাবের মধ্যে আসছে, একজন বড় দায়ী, একজন দ্বীনের মুবাল্লিগ ছিলেন, নাম হলো আইয়ুব আস-সাখতিয়ানিয়া, আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ। উনার বর্ণনা, উনি বলেন যে উনার কাছে যখন কোন একটা সন্তানকে নিয়ে আসা হতো, বলে ইদা কানা হুনা বিমাউলুদিন, যখন কোন একজন সন্তানের নবজাতক উনার কাছে আসতো, উনি অভিবাদন জানাইতেন, স্বাগত জানাইতেন ওই সন্তানের বাবাকে। জানানোর পর উনি দোয়া করতেন। কি দোয়া করতেন? এই বর্ণনার মধ্যে আছে, উনি বলেন, অল জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ, আল্লাহ তাআলা তোমার যে সন্তানকে আল্লাহ তোমাকে দিলেন, যে সন্তান তোমার আহলিয়ার করে নবজাতক শিশু জন্ম লাভ করলেন, ওই সন্তানটা তোমার জন্য এবং পুরা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা বরকতের কারণ বানায় দেখ। এই দোয়াটা হযরত আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ উনি সব সময় বলতেন। নবজাতক শিশুর বাবা নিয়ে আসলে, সন্তানকে নিয়ে আসলে তাহনিকগুলা করানোর পরে উনি এই দোয়াটা করতেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ, আল্লাহ তাআলা তোমার এবং পুরা উম্মতে মুহাম্মাদের জন্য এই সন্তানকে আল্লাহ বরকতের কারণ বানায় দেখ। সন্তান যেন তোমার শীতলতা হয়ে যায়, সন্তান যেন তোমার চক্ষের শীতলতা হয়, এই সন্তানকে দেখলে যেন তৃপ্তি আসে, সন্তানকে দেখলে যেন মনের মধ্যে আনন্দ আসে, এমন সন্তান বানায় দেখ, পুরা উম্মতে মুহাম্মাদের জন্য বানায় দেখ, এই দোয়া করতেন। আসলেই তো সন্তান যদি খারাপ হয়ে যায়, সন্তান যদি চোখের শীতলতা না হয়, মাতা পিতার মতো মুসিবত আর কোনো কিছু নেই। একটা খারাপ সন্তান, একটা নেশাযুক্ত সন্তান, একটা বকাটে সন্তান,
তার ঘরে যদি আল্লাহ তাআলা দিয়া দেন, ওই সন্তানের মতো খারাপ সন্তান আর নাই। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি দোয়া করছেন নেককার সন্তানের জন্য। যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করছে, বলে নেককার সন্তান চাইছে। এই জন্য প্রত্যেকটা মাতা পিতার জন্য উচিত, কর্তব্য, তাদের প্রত্যেকের জন্য উচিত হলো সন্তান চাওয়া। আল্লাহর কাছে চাইবে, অন্য কোনো দরবারে না। বলে সন্তান যে চাইবে, নেককার সন্তান চাইবে, একজন ভালো সন্তান, সালেহ নেককার বুজুর্গ সন্তান আল্লাহর কাছে চাইবে। এটা হলো চাওয়া। বলে একজন নেককার সন্তান, এই জন্য উনি দোয়া করছেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য এবং পুরা মিল্লাতে উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ বরকতের কারণ বানায় দেবে। এটা হলো 3 নম্বর বর্ণনা। 3 নম্বর সন্তানের অধিকার। 4 নম্বর সন্তান নবজাতক শিশুর কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন অনেক মাতা পিতা, অনেক মা বিশেষ করে কাজ করতেছে, সন্তান কান্নাকাটি করে, খবর নাই, খেয়াল নাই। বলে কাজগুলা শেষ করার পরে সন্তানকে খুলে নেই। বলে এটা না করা, বরং সন্তান যখনই কান্নাকাটি করবে সব কাজগুলা পিছনে পেলে সন্তানকে খুলে নিবেন, সন্তানকে কান্না থামানোর জন্য চেষ্টা করবেন, এটাকে গুরুত্ব দিবেন, অবহেলা করবেন না। অনেক মা বোনেরা আছে দেখেন সন্তান কাঁদতেছে, এই কান্নাকাটি করা অবস্থায় এটা গুরুত্ব নাই। বলে যে কাজ করতেছে এই কাজ ছাড়াই যাইতেছে, সন্তান এদিকে কান্নাকাটি করতেছে, মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, খবর নেই। বলে এই ক্ষেত্রে আপনি যদি এরকম সন্তানের ক্ষেত্রে যত্নবান না হন, ওই সন্তানটাও বড় হওয়ার পরে আপনার চোখের শীতলতা হবে না, আপনার সুখে দুঃখে ভাষা দাঁড়াবে না। এই জন্য এটা সন্তানের 4 নম্বর অধিকার। 4 নম্বর সন্তানের হক, সন্তানের কান্নাকাটি গুরুত্ব দেওয়া। একটা জিনিস সন্তান আবেদন করতে চাইছে, এই জিনিসটা যতটুকু পারা ওই জিনিসটা তাকে যোগাইয়া দেওয়া, তার চোখে যাতে পানি না আসে এই দিকে খেয়াল রাখা। বলে তবে এই জিনিসটা শরীয়ত সম্মত হইতে হবে, আবার মোবাইল না। যে সন্তান হাতে মোবাইল দিচ্ছেন, যদি মোবাইলটা নিয়ে যান সন্তান কান্নাকাটি করবে, বলে এইটা না, বরং ভালো জিনিস যেগুলো সন্তান মনে করেন এমনি একটা সন্তান, শিশু সন্তান, নবজাতক শিশু এমনি হামাগুড়ি দিতে পারে, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না ভালো করে, এই হামাগুড়ি দিয়ে এই সন্তানটা যদি কান্নাকাটি করে, তো প্রত্যেকটা মার জন্য, বিশেষ করে মার জন্য, বাবার জন্য উচিত সন্তানের কান্নাকাটি বন্ধ করা, সন্তানকে খুশি করানো। এটা হলো 4 নম্বর। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 868 নম্বর হাদিস, 868 বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আবি কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। ওনাকে আবু কতাদা আনসারী বলা হয় সংক্ষিপ্তভাবে। উনি বলেন আর নাবিহি কল, উনি ওনার বাবার থেকে বর্ণনা করেন। ওনার বাবা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকুমু ইলাস সালাহ, আমি যখন কোন নামাজের জন্য দাঁড়াই, কোন নামাজ আদায় করার জন্য যখন জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়াই, পিছনে মুসল্লিরা এরকম ভাবে আমার সাহাবারা দাঁড়ানো, এমত অবস্থায় জনাবে রাসূলুল্লাহ বলেন, ওয়ানা উরিদু আন মুতাউইলা ফিহা, আমি নবী ইচ্ছা পোষণ করি যে আমি লম্বা লম্বা নামাজ পড়ব, আমি লম্বা সেজদা করব, লম্বা রুকু করব, লম্বা কেরাত করব, এমন ইচ্ছা করে, এমন ইচ্ছা শক্তি নিয়ে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই। এমত অবস্থায় নামাজ দাঁড়ানোর পর ফাসমাউ বুকাসবি, এমত অবস্থায় ছোট ছোট বাচ্চারা পিছনের দিকে কান্নাকাটি আওয়াজ যখন আমি শুনতে পাই, ছোট বাচ্চারা, মা বোনেরা যখন নবীজির জামানার মহিলারা মসজিদের মধ্যে আসতো, পর্দা মেনটেন করে আসতো, পিছনের মধ্যে দাঁড়াইতো, ওই মা বোনদের মধ্য থেকে সন্তানদের কান্নার আওয়াজ যখন আমার নবীজির কানের মধ্যে যখন আসতেন, ফাতাজাওয়াজু ফি সালাতিকা ওয়াহিয়াতানা শুক্কালা উম্মিহি, আমি এই আশঙ্কায় যে মা কষ্ট পাবে, এই আশঙ্কায় আমি নামাজকে সংক্ষিপ্ত করে দিতাম। নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম, শুরুর ভাগের মধ্যে আমার এরকম নিয়ত ছিল, উরিদু আন মুতাউইলা ফিহা, নামাজটা লম্বা করব, নামাজের মধ্যে রাকাতটা লম্বা করব, নামাজের মধ্যে রুকু লম্বা করব, নামাজের মধ্যে সিজদা লম্বা লম্বা করে করব। কারণ নবীজির জীবনের মধ্যে পাওয়া যায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা শরীফ পরিমাণ নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা গুলা ফুলে যাইতো, নবীজি এরকম ভাবে নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করে ফেলতেন। এই লম্বা নামাজগুলা নামাজের মধ্যে যখন দাঁড়াই, কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তখন বলে হামিদানি রব্বি,
আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা এরকম ভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্ম, কোরআনের মাফহুমগুলা পরিপূর্ণভাবে উনি নবীজি বুঝতেন। এই জন্য নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নবীজি নামাজের পরিপূর্ণ স্বাদ নবীজি পাইতেন। এই জন্য নবীজি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই ইচ্ছা করি লম্বা কেরাত পড়ার জন্য, কিন্তু বাচ্চারা যখন কান্নাকাটি করে, এই কান্নাকাটির আওয়াজ যখন আমি শুনতে পাই, আমি নবী তার মা যেন কষ্ট না, এই জন্য কেরাতকে সংক্ষিপ্ত করে ফেলি, নামাজকে নবীজি সংক্ষিপ্ত করে দেন। বলে এই যে বুখারী শরীফের 862 নম্বর হাদিস, হাদিস থেকে আমাদের কি শিক্ষা? 1 নম্বর শিক্ষা হলো সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে আনবেন, আওয়াজ করুক, দুষ্টামি করুক, যেটাই করুক, মসজিদে নিয়ে আসবেন। বলে নবীজি জামানার মধ্যে এরকম সন্তানকে নিয়ে আসতো। বলে আনলেও একটু দুষ্টামি করবে, কিন্তু তার অভ্যাস হবে মসজিদে আসা যাওয়া। সে যখন আপনার সাথে এরকম মসজিদের মধ্যে আসবে, তখন তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমরা মসজিদে আসলে সন্তান কথা বললে ধমক দিয়ে দেয়। ওই বাচ্চারা যখন অন্য কোনো মেলার মধ্যে যায়, অন্য কোনো গুনার পরিবেশে যায়, তখন তাকে কিন্তু ধমক দেওয়া হয় না। এই ধমক না দেওয়ার কারণে সে তখন মনে মনে ভাবে যে মসজিদে গেলেই ধমক খাওয়া লাগে, মসজিদে গেলে গালি খাওয়া লাগে, বাস মসজিদ আর যাবই না। তখন ওই মসজিদ থেকে বিমুখ হয়ে যায়। যখন মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, এখন নামাজের ক্ষেত্রে অভ্যস্ত হয় না। বড় হওয়ার পরেও দেখে সে মসজিদে আসে না, নামাজ পড়ে। এই জন্য ছোটবেলার থেকে এই সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা, এই হাদিস থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বর আমাদের শিক্ষণীয় হলো যে প্রত্যেকটা ইমামের জন্য দায়িত্ব, কর্তব্য হলো মুসল্লিদের দিকে লক্ষ্য রাখা, মুসল্লিদেরকে লক্ষ্য রেখে কেরাত পড়া। আমাদের বাংলাদেশে যে কেরাত পড়ে এটা না, বরং এমন লম্বা চড়া কেরাত না পড়া। আমাদের বাংলাদেশে যে কেরাত গুলা পড়া হয় আলহামদুলিল্লাহ স্বাভাবিক, এগুলো সুন্নত তরিকাই, সুন্নত যতটুকু এতটুকু পড়ে, এর বেশি না। কিন্তু এর অতিরিক্ত কেরাত পড়া, অতিরিক্ত লম্বা লম্বা সেজদা দেওয়া, লম্বা লম্বা রুকু করা, অতিরিক্ত যেগুলা, এই অতিরিক্ত করলে মুসল্লিদের কষ্ট হবে, এমন এটা না করা। এই হাদিস দিয়ে এটা শিখলাম। এই হলো 2টা জিনিস এই হাদিস থেকে আমরা শিখলাম। এটা হলো সন্তানের 4টা অধিকার, 7টা হক। বলে এই হক গুলা যদি আপনি, অধিকার গুলা যদি আপনি সচেতন হন, জানেন, এই সন্তানকে পালন করেন। 1 নম্বর, সন্তান জন্মগ্রহণ করছে, আপনি আজান দিয়ে দিচ্ছেন, ডান কানে আজান দিয়ে দিলেন, বাম কানে ইকামত দিয়ে দিলেন। 2 নম্বর, তাহনিক করাইলেন, কোন একজন বুজুর্গ আলেম বা মুরব্বী দিয়ে তাহনিক করানো। 3 নম্বর, আপনি সন্তান নবজাতক শিশুর বাবা, তাকে উৎসাহ দেওয়া। এখানে দেখবেন অনেকে ছেলে সন্তান হলে খুশি, ছেলে সন্তান হলে আকিকা করা, নাম রাখে, মানে অনেক আগ্রহ, মিষ্টি বিলা বিতরণ করে অনেকগুলা। কিন্তু মেয়ে হইলেই মুখটা বাঁকা, মুখটা কালো হয়ে যায়, এমন না হওয়া। বলে কন্যা সন্তান, ইসলাম কন্যা সন্তানকে, মহিলাদেরকে আল্লাহ ইসলাম এত সম্মান দিছে, যেটা অন্য কোনো ধর্মে দেয় নাই। বলে এই জন্য নবীজি বলছেন, কারো যদি 3টা কন্যা সন্তান হয়, সে যদি দ্বীনি তালিম দেয়া নেককার সন্তানের হাতে, নেককার ছেলের হাতে, নেককার পাত্রের হাতে যদি বিবাহ দিতে পারে, পাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। এই জন্য মেয়ে সন্তান হইলেই হবে না, মেয়ে সন্তানকে নেককার বানাইতে হবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার বাবার কাছে এটা কষ্ট লাগে না। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার মার কাছে এটা কষ্ট লাগে না। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার কাছে কষ্ট লাগে না। এটা হইল না তো। এই জন্য আপনি দিনদার, দিন শিক্ষা দিতে হবে আপনার মেয়েকে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে এই সন্তানগুলা, নেককার সন্তানগুলা পাওয়ার জন্য সর্বপ্রথম প্রত্যেকটা সন্তান আল্লাহর কাছে চায়, মানে বাবার কাছে চা, একটা নেককার মা চা, একটা নেককার আবেদা সালেহা একজন মা, প্রত্যেকটা সন্তান বাবার কাছে চা। দুনিয়াতে আওয়ার আগেই প্রত্যেকটা সন্তান পুরুষের পিছনের ভাগে থাকে। এই যে পুরুষের পিছনের ভাগে যে সন্তানগুলা থাকে, এই সন্তানগুলা দুনিয়াতে আসবে। ওই সন্তানগুলা দুনিয়াতে আসার আগেই প্রত্যেকটা বাবার কাছে একটা নেককার মা চা। এই জন্য সন্তানকে যখন বিবাহ করাইবেন, নেককারকে প্রাধান্য দিবেন। আমরা তো নেককারকে প্রাধান্য দিই না, সুন্দরকে প্রাধান্য দিই। এই সুন্দর যখন ঘরে আসে, তখন বান্দর বানায় ফেলে, ঘরের শান্তি সব শেষ এই সুন্দরের পিছনে পড়ার কারণে। এই জন্য সুন্দরকে আগে না, বরং আগে নেককারকে প্রাধান্য দিবেন। যদি নেককার মেয়েকে ঘরে আনতে পারেন, যদি আপনার মেয়েকে নেককার একটা ছেলের কাছে বিবাহ দিতে পারেন, দেখবেন আপনার সমাজটা কত শান্তি হয়ে যায়। আজকে দেখেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ, এই বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশিরভাগ এরকম ভাবে বিচ্ছেদ হয়ে যায়। অল্প দিন বিবাহ করছে, দেখা যাচ্ছে কয়েকদিন পরে শেষ। কারণ ওই যে দিনদার নেককার বিবিকে প্রাধান্য দিছে না, প্রাধান্য দিছে কি সুন্দর টাকা পয়সা, এগুলা প্রাধান্য দিছে। এগুলোর জন্য শান্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলাকে সামনে রেখে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই সন্তানের 4টা হক বললাম, 4টা অধিকার। একটা সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 64টা অধিকার আছে। এই 64টা অধিকার ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জুমাগুলোতে আলোচনা করা হবে। মাঝে মধ্যে অন্য কোনো বিষয় আসলে এগুলা নিয়ে বলবো, কিন্তু ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা চলবে।
আল্লাহ তাআলা প্রত্যেক মাতা পিতাকে সন্তানের অধিকারের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুক।